আসসালামু আলাইকুম। মিনাসান, কন্নিচিওয়া। আমি মোহাম্মদ সাব্বির হোসেন লিখন। চলেন দেখি আমরা আজকে গত ভিডিওতে আমরা লেসন ৮ শিখছি। আমরা এই ভিডিওতে লেসন ৯ শিখবো, হ্যাঁ? দেখেন, লেসন ৯ এর ভোকাবুলারি শিখবো, হ্যাঁ? গত ভিডিওতে আমরা ৮ শিখছি। চলেন আমরা প্রথম ভোকাবুলারিটা দেখি। প্রথম ভোকাবুলারি হচ্ছে অকারিমাস। অকারিমাস হচ্ছে বুঝতে পারা। দ্বিতীয়টা হচ্ছে ওরিমাস। সরি, আরিমাস। মিস্টেক। আরিমাস, হ্যাঁ? আরিমাস মানে আছে, হ্যাঁ? এই দেখেন এখানে বলছে আরিমাস মানে বস্তুর ক্ষেত্রে হবে, হ্যাঁ? আরিমাস মানে থিংস, মানে বস্তু। সুখী না, এই যে না না থাকা মানে কি না অ্যাডজেক্টিভ। আমরা গত অধ্যায়ে পাশে যদি না লেখা থাকে তাহলে এটা আমরা পড়বো কি না অ্যাডজেক্টিভ, হ্যাঁ? সুখী না। সুখী না মানে পছন্দ। তারপরে ক্ষীরে, এই দেখেন এটা এটা লাস্ট ই থাকলে হয় ই অ্যাডজেক্টিভ। আমি বলছি যে কিছু কিছু আছে এক্সেপশনাল, সারা বইয়ের মধ্যে ৫ থেকে ৬টা বা সর্বোচ্চ ৭টা, তার মধ্যে এই যে গত ভিডিওতে পাইছি ২টা, এখানে পেলাম একটা, ৩টা, হ্যাঁ? আর সারা বই খুঁজে হয়তো বা ৪টা পাওয়া যাইতে পারে। খিরেই না, হ্যাঁ? খিরেই না মানে অপছন্দ। এই সুকির ইয়ে পড়বেন, তারপরে অকারি মাছের খাঞ্জি পড়বেন। তারপর দেখি যৌজুনা, হ্যাঁ? যৌজুনা, এই যৌজুনার খাঞ্জি পড়বেন। যৌজুনা মানে দক্ষ। তারপরে দেখি হ্যাতা, হ্যাঁ? হ্যাতা না, হ্যাতা না, এটার ইয়ে পড়বেন, খাঞ্জি পড়বেন। হ্যাতা না মানে অদক্ষ। হুম? যৌজু মানে দক্ষ, হ্যাতা মানে অদক্ষ। তারপর দেখি রিওরি, হ্যাঁ? রিওরি মানে রান্না করা খাবার। নমিমনো, নমিমনো মানে পানীয়। তারপরে সুপোৎসু, সুপোৎসু মানে খেলাধুলা করা। তারপরে ইয়া কিউ, হুম? ইয়া কিউ, ইয়া কিউ মানে বেসবল। দানসু, দানসু মানে ডান্স বা নাচ করা যেটাকে বলা হয় সেটা, হ্যাঁ? এই যে নাচ করা বোঝায়। তারপরে অনগাকু, অনগাকু মানে মিউজিক, হ্যাঁ? বা সঙ্গীত যেটাকে বলা হয়। তারপরে উতা, উতা মানে গান। তারপরে দেখি আহ কুরা সিক্কু, হ্যাঁ? কুরা সিক্কু মানে ক্লাসিক সঙ্গীত। তারপরে জাজু, হ্যাঁ? জাজু মানে জাজ। তারপরে কনসার্টো, কনসার্টো মানে কনসার্ট। আপনারা এগুলো দেখবেন না। প্রত্যেকটা ভিডিওতে আমি বলি আপনারা কেউ এগুলো দেখবেন না, দেখলে আসলে জাপানি শিখতে পারবেন না। তারপর দেখি কারাওকে, হ্যাঁ? কারাওকে, কারাওকে মানে কারাওকে, একটা প্লেস আর কি, হ্যাঁ? তারপর দেখি উম, কাবুকি, হ্যাঁ? কাবুকি, কাবুকি মানে জাপানি ট্র্যাডিশনাল যে সঙ্গীত সেটার নাম বলে কাবুকি। তারপর হ্যাঁ? এ মানে ছবি অথবা চিত্র, চিত্র বলতে পারেন। জি, জির খাঞ্জিটা পড়ে নেবেন, হ্যাঁ? জি, জি মানে অক্ষর অথবা বর্ণ। খানজি, হ্যাঁ? খানজি অক্ষর বা এই যে চীনা বর্ণমালা দেওয়া আছে এখানে, খানজি অক্ষর বা চীনা বর্ণমালা বলতে পারেন, সমস্যা নাই। হিরাগানা, হ্যাঁ? হিরাগানা মানে হিরাগানা। কাতা কানা, কাতাকানা মানে কাতাকানা, যেটা আমরা অক্ষর শিখছি আর কি। রোমজি, হ্যাঁ? রোমজি মানে রোমান বর্ণমালা। রোমজি বলতে কি এই যে এইগুলারই ইংলিশ ভার্সনকে বলা হয়। এই যে আমি বাংলা লিখে দিছি না, এগুলোকে যদি আপনি ইংলিশে কনভার্ট করেন, মানে বাংলিশে যদি কনভার্ট করেন সেটাকে বলা হয় রোমজি, হ্যাঁ? তারপরে কোমাকাই অকানে, হ্যাঁ? খুচরা ভাঙতি করা যে পয়সা বোঝায় সেগুলা। আহ চিকেত্তো, হ্যাঁ? চিকেত্তো মানে টিকিট। জিকান, জিকান মানে সময়, হ্যাঁ? এই যে জিকানের এই খানজিটা খুব ইম্পর্টেন্ট। ইওজি, ইওজি মানে কিছু করা বা কাজ, হ্যাঁ? ইওজি মানে কাজ, শিগোতো মানেও কাজ, ইওজি মানেও কাজ। ইয়াসোকু, হ্যাঁ? ইয়াসোকু মানে প্রতিশ্রুতি বা কথা দেওয়া। বাংলা যেটা আমরা বলি যে প্রমিস, হ্যাঁ? ইংলিশে যেটা বলি প্রমিস, বাংলায় বলে কথা দেওয়া। গোসু জিন, হ্যাঁ? গোসু জিন মানে অন্যের স্বামী। গো সুজিন। তারপরে আহ ওত্তো অথবা সুজিন মানে নিজের স্বামী। ওকুসান, ওকুসান মানে অন্যের বউ। সুমা বা কানাই, সুমা বা কানাই মানে নিজের বউ। তারপরে কোদোমো, কোদোমো মানে বাচ্চা অথবা শিশু।
তারপর ইয়োকু, হ্যাঁ? ইয়োকু মানে ভালো। এটা খুব ভেরি ইম্পোর্টেন্ট, ভেরি ইম্পোর্টেন্ট ভোকাবুলারি আরকি। তারপরে হচ্ছে নেক্সট কি? দাই অ্যা কি দাইতাই, হ্যাঁ? দাইতাই মানে মোটামুটি বা বেশিরভাগ, হ্যাঁ? এই যে মোটামুটি বলতে পারেন অথবা বেশিরভাগ বলতে পারেন। যাই হোক আমরা এখন পরেরটায় যাই। পরেরটা যাওয়ার আগে আমি একটু কথা বলতে চাই। আমি হচ্ছে N5 এর আপনাদের জন্য যারা N5 এর খানজিতে অনেক কষ্টকর আপনারা, তাদের জন্য আমি বই বানিয়েছি। সেই বইটা হচ্ছে আপনাদের খানজি বই থেকে ইয়ে করতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য অনেক সহজ হবে। আমি হচ্ছে খানজি ভিডিও ছাড়ছি। আপনারা ইনশাআল্লাহ খানজি ভিডিও দেখবেন। আর চ্যানেলটা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করেন। আর কোনো কিছু মতামত জানলে অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন, হ্যাঁ? চলেন পরেরটা দেখি। পরেরটা হচ্ছে তাকসান, হ্যাঁ? তাকসান মানে অনেক অথবা প্রচুর, এই যে মেনি অথবা মাস। তারপরে সুকোশি, সুকোশি মানে অল্প, সুকোশি মানে অল্প। জেনজেন, হ্যাঁ? জেনজেন মানে একদমই না। নেগেটিভ ওয়ার্ড এটা একদম, হ্যাঁ? আর এই সুকোশির হচ্ছে খানজিটা একটু পড়ে নিবেন আপনারা। হা ইয়াকু, হ্যাঁ? হাইয়াকু। এটার খানজিটা পড়ে নিবেন। হাইয়াকু মানে দ্রুত অথবা তাড়াতাড়ি বোঝায়। তারপরে কারা, হ্যাঁ? কারার আগে যদি এই চিহ্ন থাকে তার মানে কারার পূর্বে কিছু একটা হবে। কারা মানে কি? কারণ, কারণে অথবা বলে। দোষতে অথবা না যে মানে কেন? প্রশ্ন করার ক্ষেত্রে বলা হয়। তারপরে সাননেন দেশনে, জাননেন সরি, জাননেন দেশনে মানে দুঃখিত। সুমিমাসেন মানে মাফ করবেন। জাপানিজরা সবথেকে বেশি শব্দ আ ইউজ করে সুমিমাসেন। মশিমশি, মশিমশি হচ্ছে ফোনে কথা বলার সময় বলতে হয়। আমরা যে ইংলিশে হ্যালো বলি সেটাকে বলে মশিমশি। একটা এক্সপ্রেশন, হ্যাঁ? জাপানিজের একটা এক্সপ্রেশনকে কি বলা হয়? আহ তারপরে ইসশনি ইকাগা দেশু কা? ইসশনি ইকাগা দেশু কা? মানে আপনার সাথে যোগ দেব কি? এমন কিছু বোঝায়, হ্যাঁ? এই যে ওয়া চুত্তো, এখানে বলছে ওয়া চুত্তো শ্রুতিমধুরভাবে আমন্ত্রণ অস্বীকার করা, হ্যাঁ? মানে একটু সমস্যা আছে, হ্যাঁ? মানে কিছু সমস্যা আছে সেই ক্ষেত্রে বলা হয়। তারপরে হচ্ছে আ নেক্সট হচ্ছে দামে দেস্কা, দামে দেস্কা তাহলে আপনি বলবেন না? হ্যাঁ? একটা প্রশ্ন বোঝাচ্ছে। তাহলে কি আপনি বলবেন না? দামে দেস না দামে দেস্কা, দামে মানে ঠিক না বোঝায়, আর দামে দেস্কা মানে একটা প্রশ্ন করা বোঝাচ্ছে। একটা হতাশার হচ্ছে কিছু একটা বোঝাচ্ছে। মাদা কোন্দো অনেগাইশিমাস, মাদা কোন্দো অনেগাইশিমাস। এখানে বাংলা কি বোঝাচ্ছে? দয়া করে আমাকে অন্য কোনো সময় বলবেন, হ্যাঁ? মাদা মানে পরবর্তীতে আম তাকে একটা কিছু বলার জন্য রিকোয়েস্ট করতেছে যেকোনো একটা বাক্য। যাই হোক লেসন ৯ হচ্ছে অনেক ছোট একটা অধ্যায়। আপনারা এটা ভালো করে পড়বেন। আর পড়া যদি বুঝতে না পারেন অবশ্যই কিভাবে পড়াবো সেটা আপনারা একটু কমেন্টে বললে আরো ভালো হয়। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করেন। আর নতুন হলে তো সাবস্ক্রাইব করেন। এই পর্যন্তই। আর যদি আপনারা Facebook থেকে দেখেন আপনারা যদি Facebook থেকে দেখেন অবশ্যই আমার Facebook পেজটা ফলো করবেন ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মিনাসান কোকোরো কারা আরিগাতো গোজাইমাস। দোমো আরিগাতো গোজাইমাস।